এই মুহূর্তে আরো বেশ কিছু ব্রেকিং একেবারে এক্সক্লুসিভ আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য, অভয়ার চোয়ালের ডান দিকে কামড়ের দাগ এবং কামড়ের দাগ অভিযুক্ত সঞ্জয়। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো। অর্ণব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। অর্ণব, আরো বিস্তারিত এই বিষয়ে বলো। একের পর এক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। অর্ণব, একবারে দেখো, ধৃত যে সঞ্জয় তার কিন্তু গতকাল প্রেসিডেন্সি জেলে গিয়ে যারা সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা আছেন এবং তাদের সাথে যারা এই স্যাম্পেল কালেকশনের আধিকারিকরা রয়েছেন অর্থাৎ ফরেনসিকের, তারা কিন্তু যান, তারা গিয়ে কিন্তু দীর্ঘ সময় ছিলেন এবং সেক্ষেত্রে প্রায় 5.5 ঘন্টা থেকে 6.5 ঘন্টা তারা ওই প্রেসিডেন্সি জেল চত্বরে ছিলেন এবং মূলত কালকে কিন্তু সন্ধ্যের দিকে যাওয়া হয় প্রেসিডেন্সি জেল চত্বরে, যাতে দ্রুত এই বয়ান নেওয়ার কাজ সম্পন্ন করা এই স্যাম্পেল নেওয়ার কাজ সম্পন্ন করা যায়। মূলত নির্যাতিতার শরীরে যে কামড়ের ক্ষতগুলো রয়েছে সেগুলোর সাথে সঞ্জয়ের যে ডিএনএ, সেই ডিএনএকে কিন্তু মিলিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকে তারা এই গোটা বিষয়টা সম্পর্কে যে রিপোর্ট আসবে তার থেকে একটা তারা পরিষ্কার ধারণা পাবেন, এমনটাই কিন্তু তারা মনে করছেন। অর্থাৎ সেই রাত্রিরে সঞ্জয় ছিল নাকি সঞ্জয় ছাড়া আরো অন্য কেউ ছিল তা জানতে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে এবং ইতিমধ্যেই কিন্তু স্যাম্পেল কালেকশন হয়েছে এই সঞ্জয়ের এবং তার পাশাপাশি নির্যাতিতার যে টিপ ব্র্যাকেট রয়েছে তার যে স্যাম্পেল কালেকশন করা ছিল, তার কারণ নির্যাতিতা দেহ ইতিমধ্যেই পুলিশের যে হস্তক্ষেপ এবং পুলিশের চাপে কিন্তু সৎকার করতে বাধ্য হয়েছে পরিবার। তো সেই জন্য যে স্যাম্পেল কালেকশন করা ছিল সেই স্যাম্পেলটাকেই কিন্তু তারা পরীক্ষার জন্য পাঠাচ্ছে। অর্থাৎ যে রিপোর্ট আসবে তার থেকে কিন্তু বোঝা যাবে যে শুধু সঞ্জয় রায় এই ঘটনা ঘটেছিল নাকি তার সাথে আরো কেউ ছিল, সেই বিষয়টা কিন্তু তখন পরিষ্কার হবে। ঠিক নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। অভয়ের চুমালের ডান দিকে দাঁতের দাগ অর্থাৎ কামড়ের দাগ পাওয়া গিয়েছিল, কিন্তু সেই দাগ কার সেটা এই মুহূর্তে জানবার চেষ্টা করছেন সিবিআইয়ের আধিকারিকরা। ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। ময়ূক, অভয়ের দেহ নেই, তাহলে কিভাবে শনাক্ত করা সম্ভব হবে? দেখো, আমরা প্রথম থেকেই বলেছিলাম এবং রিপাবলিক বাংলা প্রথম যারা এই প্রশ্নটা তুলেছিল যে ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্ট অর্থাৎ দন্ত মূল্যায়ন, সেই দন্ত মূল্যায়ন কিভাবে হবে? ময়নাতদন্তে প্রাথমিকভাবে হয়নি ফরেনসিক দন্ত মূল্যায়ন। দেশের একাধিক দন্ত চিকিৎসক কিন্তু বিস্মিত ছিল এবং প্রথম থেকে 2রা সেপ্টেম্বর থেকে আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে কেন এত তড়িঘড়ি দন্ত মূল্যায়ন যদি করা যেত তাহলে আরো অনেক কিছু পেয়ে যেত, সেটা কেন করা হয়নি? এক না একাধিক জন মুখ চেপে ধরেছিল, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখার। তার কারণটা কি? যে ডেন্টিস্ট্রি টেস্ট করা হয়, তুমি জানো যে অভয়ার দাঁতে অর্থাৎ আমরা যেটাকে ক্লিপ বলি, সেই ক্লিপ বা অর্থোডন্টিক ওয়ার অভয়ার দাঁতে ছিল যাতে করে দাঁতের শেপ ঠিক হয়। সেই অর্থোডন্টিক ওয়ারের ক্ষেত্রে দাঁড়িয়ে কতজন চেপে ধরেছিল এবং তাতে যে রক্তারক্তি হয়েছিল সেটা কতটা ফোর্সফুলি করা হয়েছিল, এটা কিন্তু ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্ট বা দন্ত মূল্যায়নে বেরিয়ে আসতে পারত। দাঁতের খাঁজ বরাবর যে দাঁতের ক্লিপ বসানো ছিল সেই সমস্ত কিছু কিন্তু বেরিয়ে আসতে পারত এবং তার পাশাপাশি শরীরে কোথাও যদি কোনো দাগ থাকে, কামড়ের দাগ থাকে, সেগুলো কি একাধিক ব্যক্তি কামড় দিয়েছে না নির্দিষ্টভাবে সঞ্জয়ের কামড়ের দাগ, এগুলোও কিন্তু যে ছাঁচ পাওয়া যায় সেই ছাঁচে একেবারে মেপে সেই টেস্টগুলো করা যেত। মানে এগুলো সম্ভব, তার কারণ ভারতবর্ষে এই টেকনোলজি রয়েছে। কেন দিল্লিতে নির্ভয়া কাণ্ড, সেই নির্ভয়া কাণ্ডে এই ধরনের জিনিস হয়েছিল। নির্ভয়া কাণ্ডে ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্ট হয়েছিল, চাপের ধরন দেখে বোঝা যেতে পারে কতজন বল প্রয়োগ করেছে। নির্ভয়ার ক্ষেত্রে ফরেনসিক ডেন্টিস্ট্রি টেস্ট থেকে অনেক কিছু বেরিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় বা আফসোসের বিষয় নির্ভয়ার ক্ষেত্রে নির্ভয়ার দেহ বা নির্ভয়ার শরীর থেকে এই প্রত্যেকটা স্যাম্পল কালেক্ট করা গেছিল বা এই যে ম্যাপিং গুলো, সেই ম্যাপিং গুলো করা গেছিল, কিন্তু অভয়ার দেহটাই তো পুড়িয়ে দেওয়া হয়, অভয়ার দেহই তো সংরক্ষণ করা হয়নি। সুতরাং হাতে রয়েছে শুধুমাত্র এই অর্থোডন্টিক ওয়ার যাকে বলা হয় অর্থাৎ দাঁতের ক্লিপ। সেই দাঁতের ক্লিপটা ধরে যতটা করতে পারবে সিবিআই এর অফিসাররা এবং এইমসে পাঠাবে চণ্ডীগড়ে অত্যন্ত বড় অফিসাররা রয়েছেন, ফরেনসিক ডেন্টিস্ট্রি এক্সপার্ট যারা রয়েছেন, তারা মূলত এই কাজটা, ম্যাক্সিওফেশিয়াল সার্জন তাদেরকে বলা হয়, তারা এই কাজটা করবেন। এবং আফসোসের বিষয়ে রিপাবলিক লাগাতার এই নিয়ে কথা বলেছে, লাগাতার প্রশ্ন করেছে। ফরেনসিক টেস্টটা যারা করেছেন অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে তাদের তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ অনেক কিছু বিষয় কিন্তু জানবার রয়েছে এবং একই সঙ্গে আরো অনেকের প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করবো। কিন্তু তার আগে একটা প্লাজমা